আসসালামু আলাইকুম ভাইরা। আমি আমার চ্যানেলে যে 5টা ভিডিও আপলোড করেছিলাম, 100 প্রশ্ন ছিল ওইখানে। আমি বলেছিলাম যে এর থেকে 20টা প্রশ্ন আমি আপলোড করব, যেই ভাই সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে আমি উপহার দেব। তো যারা উত্তরগুলো দিছে তাদের থেকে আমি 3জন, প্রথমে যারা দিছে তাদের থেকে 3জন আপনাদের আমি নিয়েছি। এখন আপনারা যার যার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ফারুক। আমি সিঙ্গাপুরে বিগত 4 বছর ধরে আছি। আমার দেশের বাড়ি ঢাকা নবাবগঞ্জে। তো আমি নতুন ড্রাইভিং লাইসেন্স নিয়েছি। তো ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সময় ট্রেনাররা যেহেতু ইংলিশে কথা বলে প্রপারলি আমরা ঠিকভাবে বুঝতে পারি না, বিশেষ করে যখন চাইনিজরা কথা বলে। তো আপনার ভিডিওতে আমি উপকৃত হয়েছি, যেহেতু আপনি বাংলায় আরও ভালোভাবে আমাদেরকে বুঝাই দিচ্ছেন। তো এটাই। আচ্ছা, ওকে ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আমার দেশের বাড়ি টাঙ্গাইল জেলা। আমি সিঙ্গাপুরে আছি 9 বছর রানিং। আর আমি সবসময় হাসান ভাইকে ফলো করতাম। আমি রিসেন্টলি ড্রাইভিং লাইসেন্স নিয়েছি। আর এটার পিছনের মেন কারণ হচ্ছে হাসান ভাই। কারণ ওনাদের ভিডিও না দেখলে সুন্দর সুন্দর, তাহলে আমরা এত কিছু শিখতে পারতাম না। ওনাকে ফলো করে আজকে আমি ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারছি। হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম গোলাম মোস্তফা। আমার ডিস্ট্রিক্ট বরিশাল। আমি সিঙ্গাপুর বিগত 12 বছর ধরে আছি। প্লাস আমার ড্রাইভিং লাইসেন্স নিয়েছি প্রায় 7 বছর। কিন্তু আমি আগে কোম্পানি খুঁজে না পাওয়ার কারণে লরি চালাইতে পারি নাই। তাই বিগত 4 মাস ধরে আমি লরি চালাইতে আছি। সাইফুল ভাইয়ের ভিডিও দেখে, ইউটিউবের মাধ্যমে দেখে আমি অনেক উপকৃত। আগেও আমার জানা ছিল, তারপর তারটা দেখে আরও আমার ভালো উপকৃত হয়েছে। সাইফুল ভাইকে ধন্যবাদ। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আপনারা সবাই নতুন, কিন্তু আপনাদের মধ্যে কোনো ব্যক্তি পুরান নাই। এই ভাইটা আছে, কিন্তু এই ভিডিওগুলা দেখছেন বিদায় প্রশ্নগুলো যেমন উত্তরগুলো দিতে পারছেন। কারণ এই প্রশ্নগুলা যদি তার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারতো না। তার বোঝা গেছে ভিডিওগুলো আপনারা দেখেন, তার জন্যই তো আপনারা উত্তরগুলো দিতে পারছেন, তাই না? জি ভাইয়া, আপনার ভিডিওগুলো দেখি বিদায়ী আমরা আপনার অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারছি। আর আমি ড্রাইভিং ভর্তি হওয়ার আগে থেকেই বিশেষ করে আমি ফলো করতাম আপনাকে। আপনার প্রত্যেকটা ভিডিও আমি ডাউনলোড দিয়ে আমি নামাইয়া অবসর টাইমে আমি সবসময় দেখতাম কোন পার্কিংটা কিভাবে করতে হবে, সব কিছু আমি দেখতাম। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পাশ করে ফেলছি। এখন অনেক হ্যাপি আমি। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসলে আমি যতটুকু পারি আমি চাই যে অন্যজনকেও শিখাতে। তো এখন অনেক মানুষ আমাকে বলে যে কি বেশি পারো দেখে এরকম করো। আসলে কি, আমার কথা হচ্ছে একটা মানুষে প্রথম যদি ড্রাইভিং লাইসেন্স নেয় সাথে সাথে কিন্তু সব কিছু পারে না, সে কারো মাধ্যমে হোক শিখতে হয়। তো সেটা যেমন আমি শিখাই, চেষ্টা করি সবার মাঝে যে শেয়ার করে দেওয়ার জন্য আর কি। তো আপনাদেরও ধন্যবাদ যে আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ আপনাদের সাপোর্ট না থাকলে হয়তো আমার এতটুকু করা হইতো না। আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন বিদায় আমার ভিডিওগুলো করার আগ্রহটা আরও বাড়ে। তো তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সবশেষে একটা কথা বলতে চাই, যারা নতুন বা এরকম আছে অনেক পুরান মানুষও আমি যেগুলো শেয়ার করি ওইগুলো অনেক পারে না। তো আপনারা দেখলে সব কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। এরকম কোনো মানুষ নেই যে 100 থেকে 100 সব কিছু পারে। কারো না কারো কোনো দিক দিয়ে না কোনো দিক একটু কম আছে। আমিও এরকম অনেক জিনিস আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি যে জিনিসটা আমি জানি না আপনাদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, তো আমি যে বলেছিলাম আপনাদের উপহার দেব, তো আমি 3টা ভাইয়ের জন্য উপহার রাখছি। তো একটা ভাই এগুলো খুইলে আমাকে বলবেন কোনটার কি কাজ। ঠিক আছে, এই যে 3 ভাই, যে কোনো একটা ভাই নেন, খোলেন, খুইলা বলেন কোনটার কি কাজ। ধন্যবাদ ভাইয়া। এখানে একটা ব্লুটুথ আছে, জোরে বলবেন। একটা ফোন হ্যাঙ্গার আছে, মেবি এটা গাড়িতে ইউজ করে। একটা এয়ার ফ্রেশার আছে, এটার নাম সঠিক আমি জানি না। এটার নাম না, এটা কি করে? এটা গাড়িতে ওই
না গাড়ির উপরে টানায় রাখে। হ্যাঁ আল্লাহ লেখা আছে না? জি হ্যাঁ, আল্লাহ লেখা আছে। জি। আরেকটা আর এটা কি বলেন তো? এটাও আমি জিনিসটা? চিনতে পারলাম না। হ্যাঁ, দেখান এই জিনিসটা, দেখান এই জিনিসটা কি, খোলেন, এটা খোলেন, এই জিনিসটা কি ভাইয়া? আপনি বলেন, আপনি আস্তে আস্তে আসেন, আপনি বলেন তো এটা কি, কেন দিছি? জি ভাই কোনো এরকম আইডিয়া নাই, এই কাপড়টা কেন দিছি? কোনো আইডিয়া নাই ভাই। ওকে, আপনি বলেন তো এই কাপড়টা কেন? এই কাপড়টা দেওয়ার মূল কারণ হচ্ছে, আমি যতটুকু আর কি বুঝতে পারছি, যখন আমরা গাড়ি চালাবো, যখন ম্যাটেরিয়ালস আমাদের পিছের মানে গাড়ির পিছেও থাকবে, তখন এই সতর্ক বার্তার চিহ্নটা আমার ওই মালের মধ্যে আর কি বাইরে রাখবো, যাতে অন্য ড্রাইভার পিছন দিকে এসে আমাকে হিট না করে। সেই জন্য এই লাল কাপড় আমি যতটা জানি আর কি সেটা বললাম আর কি। ওকে, আচ্ছা ভাই আপনি বলেন তো, দেন কাপড়টা দেন, বলেন। আমার তো একই কথা। হ্যাঁ, একই বলেন, একই কথা বলেন না, সমস্যা নাই, বলেন। এটা সম্ভবত দেওয়া হয়েছে গাড়ির পিছনে কোনো ম্যাটেরিয়াল রাখলে যাতে 1 মিটার ওভার করে, তাহলে এইটা আর কি ওই পিছনে বাইরে রাখতে হবে, ম্যাটেরিয়ালের লাগে, যাতে অন্য গাড়ি হিট না করে। হ্যাঁ ঠিক আছে, রাইট। এই যে ইব্রাহিম ভাই খুব গুছায় কথাটা বলছেন, কারেক্ট। মানে আমাদের গাড়ি থেকে যদি আর বাইরে যায়, সেক্ষেত্রে একটা লাল কাপড় বান্ধন লাগে, কিন্তু লাল কাপড়টা মানে যদি না বানায়া ব্যবহার করেন এটা পাইবেন না, এটা দোকানে বিক্রি করে না। তো আমরা কি করি, প্লাস্টিক বাঁধি, কিন্তু প্লাস্টিকটা এলটিএ যদি ধরে তাইলে ধরতে পারবে, আপনার সমস্যা করতে পারবে। কিন্তু নিয়ম হচ্ছে এই লাল কাপড়টা মানে এই কাপড়ের কোনো কিছু বান্ধন লাগবে আর কি পিছনে। তো ঠিক আছে, আপনি বুঝতে পারছেন, আপনার নতুন হয়েও ধারণা আছে, তো ভাইয়ে একটু ধারণা নাই, তো আপনি শিখে নেন। যদি লরির বাইরে থাকলে এটা বাঁধবেন, যেমন অন্য গাড়ি হিট না করে, এটা একটা রুলস, ঠিক আছে? তো আপনাদের এখন এই গিফটগুলা কেমন লাগছে আপনাদের কাছে বলেন? জি ভাই অনেক সুন্দর হয়েছে, আর দেখে ভালো লাগছে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সময়টা নষ্ট করে আমার সাথে দেখা করতে আসছেন। আর সবশেষে আমি বলতে চাই, যারা নতুন সিঙ্গাপুর ড্রাইভিং পেশায় আসতে চান, তারা আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আপনাদের যে ড্রাইভিং পেশা যদি আসতে হয় কি কি ধারণা আমাদের নিয়েই ড্রাইভিং পেশাটায় আসতে হবে, এবং কি ড্রাইভিং পেশা যদি আপনি আসেন যে অনেক কিছুই শেখা লাগে, অনেক কিছুই আমাদের করা লাগে। তো সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আপনারা যদি দেখেন বা কন্টিনিউ চ্যানেলটা ফলো দিয়ে রাখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন নতুন নতুন বিষয়ে আমি সবসময় ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমি চলে গেলাম, আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আরেকটা কথা বলতে চাই, আমার ভিডিওগুলো আপনারা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে, লাইক এবং কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমার আগ্রহটা আরও বাড়ে ভিডিওগুলো বানানোর জন্য। তো আজকে আমি চলে গেলাম, আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।